সুদর্শন এই ব্যক্তিটিকে প্রথম দেখায় যে কেউই মডেল হিসেবে ভেবে নেবেন, তবে বেশিরভাগ দর্শকের ধারণাই ভুল। কারণ ৩৮ বছর বয়সী অ্যাথোস সালোম একজন ভবিষ্যৎ দ্রষ্টা। ব্রাজিলিয়ান জনপ্রিয় এই ব্যক্তিটি নিজ দেশে পরিচিত জীবন্ত নস্ট্রাদামোস হিসেবে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড মহামারী, ইলন মাস্কের টুইটার কিনে নেয়া কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর মতো এমন অসংখ্য সফল ভবিষ্যৎবাণী দিয়েছেন তিনি। দুয়ারে কড়া নাড়ছে ২০২৫ সাল, আর এর আগেই নতুন বছর নিয়েও ভবিষ্যৎবাণী দিতে ভোলেননি অ্যাথোস। আগ্রহের খাতিরে এই পর্যন্ত যারা এসে পড়েছেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ জীবন্ত নস্ট্রাদামোসের দাবি ২০২৫ সালেই বাঁচতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। অ্যাথোস জানান, বৈশ্বিক নিরাপত্তার ওপর সবচেয়ে বড় হুমকি সাইবার হামলা। ডিজিটালাইজেশনের কারণে উন্নত দেশগুলো সাইবার হামলার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। হ্যাকার গোষ্ঠীগুলোর বড় হামলা পঙ্গু করে দিতে পারে অবকাঠামো, এমনকি প্রতিরক্ষা ব্যবস্থা। সাইবার গুপ্তচর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি অভিযোগকেও নিজের বক্তব্যের সপক্ষের প্রমাণ হিসেবে তুলে ধরেন তিনি। অ্যাথোসের ভবিষ্যৎবাণী অনুযায়ী নতুন বছর ভূরাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে দক্ষিণ চীন সাগর। সতর্ক করে দিয়ে বলেন, অজানা কোনো গোষ্ঠী মহাকাশ ও মহাসাগরের যোগাযোগ ব্যবস্থায় হামলা চালাতে পারে, যা সুপার পাওয়ারগুলোর সামরিক অভিযানের ক্ষেত্রে তৈরি করবে বড় ধরনের বিপত্তি। এমন ঘটনা ঘটলে পরাশক্তিদের মধ্যে তৈরি হবে সন্দেহ, পরস্পরকে হামলার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। তবে শুধু যুদ্ধ কিংবা সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না ২০২৫। আগামী বছরই তৈরি করা হতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি মানুষ, যার শুরুটা করবে এশিয়ার কোনো এক দেশ। অ্যাথোসের দাবি, পশ্চিমা দেশগুলোর সরকার ও কর্পোরেট বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মানুষ তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছেছেন, যারা সাধারণ মানুষের চেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান হবে। রোগ প্রতিরোধের সক্ষমতাও থাকবে বেশি। পৃথিবীতে যেমন তৈরি হবে কৃত্রিম মানুষ, আগামী বছর সৌরজগতে পাওয়া যাবে ভিন গ্রহের প্রাণী। অ্যাথোস দাবি করেন, এর প্রথম ধাপ হিসেবে মিলবে মাইক্রোবিয়াল প্রাণের অস্তিত্ব, যার স্থান হবে মঙ্গল গ্রহ। এছাড়াও বৈশ্বিক জ্বালানি সংকট, কোভার্ট মিলিটারি অপারেশন ও নজরদারির জন্য দেখা যেতে পারে ইমপ্ল্যান্টযোগ্য চিপের ব্যবহার।